সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে প্রার্থনা। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা স্কুলে ফার্স্ট আওয়ারে প্রার্থনা করি। প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে সেই একটা শব্দ বা সেই একটা এনার্জি বলতে পারেন। যদি আমরা সেটাকে পারফেক্টভাবে করি তাহলে 100% তার কাজ হবে। প্রার্থনা করার অনেকগুলো নিয়ম আছে, অনেক পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে থেকে 10টা পদ্ধতি আমি আপনাদেরকে শেয়ার করেছি। সেই 10টা পদ্ধতির কি কি সেই পদ্ধতিগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে প্রার্থনা করার সময় না মনকে অনেক বেশি শান্ত করতে রাখতে হবে। যেমন ধরুন আমি একদম ডেমনস্ট্রেশনে যদি যাই তাহলে ফার্স্টে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 এটা শান্ত করলাম, মনকে স্টেবল। এরপরে চোখ বুঝিয়ে, ইউনিভার্স তুমি আমাকে যা কিছু দিয়েছো তার জন্য অজস্র ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্স তোমার জন্য আজ আমি এই সুন্দর পৃথিবীটাকে চোখ মিলে দেখতে পাচ্ছি, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার বাড়ির লোকজনকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি এই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটা জীবজন্তুকে, উদ্ভিদকে, ছোট ছোট প্রাণীদেরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি যা কিছু ভালো তা সবসময় ডেলিভার করেছো বা পাঠিয়েছো। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি সকল মানুষের মধ্যে বিরাজ করছো। থ্যাংক ইউ ইউনিভার্স যা কিছু আজ আমি আছি তা তোমার জন্য, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স সেই সকল মানুষদের জন্য যারা হয়তো কখনো আমাকে ভুল বুঝেছিল, তাদের তুমি কল্যাণ করো। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি প্রত্যেকটা কাজকে সফল করো সেই সকল মানুষদের জন্য যারা হয়তো কখনো না কখনো তোমার ওপর বিশ্বাস হারিয়েছে, তাই তাদের কাজের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি সকল মানুষের ভালো করছো, সকল মানুষের ভালো করার জন্যই তোমাকে আমি থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স। আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে সকল মানুষের মধ্যে তুমি আছো এবং প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুন্দর মুহূর্তকে তুমি সবসময় গিফটেড হিসেবে তুলে দিচ্ছ। আই লাভ ইউ ইউনিভার্স। আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। অর্থাৎ এইভাবে যদি আমরা ডেলিভার করি প্রার্থনাকে, যেখানে প্রার্থনার সঙ্গে কোনো নেগেটিভ কথা থাকবে না। আমরা প্রার্থনা করার সময় আমরা সবসময় চাই, হে ভগবান তুমি আমাকে এইটা দাও ওটা দাও, কিন্তু আমরা সেটা করি না যেটা আমাদের দিয়ে দিয়েছে। তার জন্য আমরা কখনোই তার কাছে বলি না যে তুমি তো আমাকে যেটা দিয়েছো তার জন্য আমি তোমার কাছে ধন্যবাদ জানাই। আমরা কখনোই ধন্যবাদ জানাতে ভুলে যাই। এই জায়গা থেকে আমাদেরকে আমাদের প্রার্থনাগুলো ঠিক করতে হবে। আমরা ল অফ অ্যাট্রাকশনের কথা শুনেছি। সেই ল অফ অ্যাট্রাকশনসটা এইরকমই যে যদি ফ্রিকুয়েন্সি আমাদের পারফেক্ট মেলে, যদি এনার্জি সব দিকে ক্রিয়েট করছে, ইউনিভার্স সবসময় এনার্জিটাকে ক্রিয়েট করছে, আমরা যদি চেষ্টা করি আমাদের ফ্রিকুয়েন্সি দিয়ে তাকে অ্যাট্রাক্ট করা, তাহলে আমাদেরকে তার সঙ্গে সবসময় কথা বলতে হবে,
সুন্দরভাবে কথা বলতে হবে, প্রার্থনার মাধ্যমে তাকে জানাতে হবে আজকে আমরা যা আছি। ফ্রিকোয়েন্সি সবসময় একটা ওয়েতে কাজ করে, সেই ওয়েটা আমাদেরকে ধরতে হবে। আমরা যদি 0.224 এই চ্যানেলটাকে ধরার চেষ্টা করি, কখনোই আমরা 98.3 চ্যানেলের গান শুনতে পারবো না। বা আমি যদি একটা ভুল নাম্বারকে ডায়াল করি, সেই নাম্বার নট এক্সিস্ট এই কথাটা বলবে। তাহলে আমরা সঠিক মানুষের কাছে পৌঁছাতে গেলে আমাকে পারফেক্ট এক্সিটটা মানে পারফেক্ট ফোন নাম্বারটা জানতে হবে। ঠিক সেমনি আমরা আমাদের ভগবানের কাছে বা ভগবানের কাছে কোনো বার্তা পাঠাতে গেলে আগে ভগবান যে আমাদের যা কিছু দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আমরা কৃতজ্ঞতা স্বীকার করাটাই তো ভুলে যাই। আমরা রাতের শেষে ঘুমোতে যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান তুমি আমাকে কালকে অনেক ভালো কাজ করার সুযোগ করে দিও। না, আমরা বলি হে ভগবান তুমি আজকে যে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছিলে, যা কিছু আজকে আমি অ্যাচিভ করেছি বা যা কিছু অ্যাচিভ করতে পারিনি, তার জন্য অশেষ ধন্যবাদ তোমাকে। তুমি কালকে দিনটা আমাকে শুরু করার জন্য একটু সুযোগ করে দিও, যাতে আমি ভালো করে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারি, যাতে আমি কালকে সকালটা এক নতুন সূর্যের সন্ধান পাই। আমরা যদি এই ধরনের প্রার্থনা করি তাহলে অনেক বেশি ফ্রিকোয়েন্সি আমাদের অ্যাটাক করবে। আমরা এই ধরনের ফ্রিকোয়েন্সিগুলোকে নিয়েই কথা বলি না, এই ধরনের ফ্রিকোয়েন্সির সঙ্গে আমরা কোনো কাজ করি না, যার ফলে কি হয় আমাদের অনেক সময় বিশ্বাসটাই উঠে যায়, অর্থাৎ বিলিফটাই আমাদের হারিয়ে যায়। আমরা প্রত্যেকটা কাজের ভগবানের কাছে প্রার্থনা, ভগবান আমাকে তুমি এটা করে দিও না, আমরা শুধু এইটুকুনি বলতে পারি নাকি যে হে ঈশ্বর, হে ইউনিভার্স তুমি আমাকে শক্তি দাও এই কাজটা করার জন্য। জাস্ট এইটুকুনি যদি বলি যে হে ঈশ্বর তুমি আমাকে কাজটা করার জন্য শক্তি দিও, শক্তি পেলেই, সেই এনার্জিটা পেলেই তো আমি পরের কাজটা করতে পারবো। কিন্তু আমরা যদি হে ভগবান তুমি আমাকে কালকের কাজে সাফল্যতা দিয়ে দিও, ওই অর্ডারটা যেন আমি পেয়ে যাই, অর্থাৎ আমি ভগবানের কাছে প্রার্থনা করছি না, আমি ভগবানের কাছে চাইছি না, আমি ভগবানের কাছে প্রার্থনা করব। আমরা বলতে পারি হাত জোর করে নমস্কার ভঙ্গিতে যে হে ভগবান কালকে যে কাজটা আমি করতে চলেছি সেই কাজটার জন্য আমি তোমার কাছে ধন্যবাদ জানাই। কাজটা হোক চাই নাই হোক, আমি জানি যে তুমি আমার সঙ্গে থাকবে। যদি নাও হয়ে থাকে তার জন্য আমি তোমার কাছে কখনোই তার জন্য কোনো কমপ্লেন হোক, কোনো অভিযোগও করব না। আর যদি হয়েও থাকে তার জন্য আমি তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। এইরকমভাবে আমরা যদি আমাদেরকে ডেলিভার করি তাহলে অনেক বেশি কাজটা পজিটিভ হবে। আমরা এই পজিটিভ কাজগুলোই করতে পারি না, আমরা ভগবানের কাছে পারফেক্টভাবে প্রার্থনাই করতে পারি না। বিভিন্ন মন্দিরে গিয়ে মানুষ ধূপ ধুনা দেখাচ্ছে কি বলছে ভগবান জানে, ওই যে বললাম ভগবান জানে কি বলছে, ঘন্টা নাড়ি ডাং করে। খুব আশ্চর্য লাগে কতগুলো জিনিস। মানুষ সকালবেলা ফুল মালা এসব কিনতে যায়, কে দাঁত মাজতে মাজতে চলে আসছে, কে হয়তো বাসি কাপড়েই চলে এসেছে মালা কিনতে, কালকে শনিবার অনেকেই আসবে। যদি আমার মনের ভেতর থেকে সেই ফিলিংসটা না আসে তাহলে আমরা কখনোই সেই ফ্রিকোয়েন্সিটাকে ধরতে পারবো না। ফ্রিকোয়েন্সি ধরার জন্য সত্যিকারের একটা ফিলিংস দরকার। তাই জন্য আমরা যখন বেলুর মঠের সেই রামকৃষ্ণর ঘরে যে চুপচাপ ভাবে এমভাবে বসে থাকি, একটা ভেতরে ফিলিংস আছে। দেখবেন অনেকেই বসে আছে, বসে বসে এরকম দেখছে, উপর দেখছে, সাইডে কে চলে গেল দেখছে, আবার কেউ আছে এরকম স্টিক বসে আছে, সে কিন্তু স্ট্রেট এইভাবে বসে আছে, অর্থাৎ সে ফিলিংসটা আনছে, কানেক্ট করছে জায়গাটাকে। এই কানেকশন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিজুয়ালাইজেশনস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি দেখছি চোখ বুঝে, আমি চোখ বুঝে কি দেখতে পাচ্ছি আগামী 1 বছর 2026 নভেম্বর মাস আমি চোখ বুঝে দেখতে পাচ্ছি আমি যা যা করতে চেয়েছি বা সব কিছু আমি পেরে গিয়েছি, সব কিছু আমি পেয়েছি। তার জন্য ধন্যবাদ ভগবান, তুমি আমাকে সব কিছু দিয়ে দিয়েছ। আমার স্বপ্ন ছিল, কেন ছিল বলবো না, স্বপ্ন 2026 যে স্বপ্নটা আমি দেখছি সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স।
2026-এ অনেক মানুষের সঙ্গে আমি অ্যাটাচ হয়েছি, অনেক বাচ্চাদের সঙ্গে অ্যাটাচ হয়েছি, অনেকগুলো শো করছি যেখানে ল অফ অ্যাট্রাকশনস, মেন্টাল হেলথ, এইসব বিষয়ে মানুষ জিজ্ঞেস করছে। অনেকগুলো সেমিনার করছি যেটা আমি চোখ বুজে ফিল করতে পারছি। মানুষ জিজ্ঞেস করছে, মানুষ বিভিন্ন রকম বিষয় সেইগুলো নিয়ে কোয়ারি করছে। মানুষ আমার কাজে অনেক বেশি হ্যাপি ফিল করছে, আমার কাছে খুব সহজে তারা আসতে পারছে, কোনো বাধা নেই, কোনো বাধা নেই, সেগুলো আমি দেখতে পাচ্ছি। অনেকগুলো ছোট ছোট কোম্পানি, ছোট ছোট যারা এই ধরনের কাজ করছে তারা আসছে, তারা জিজ্ঞেস করছে যে কিভাবে তারা মানুষের কাছে পৌঁছাতে পারে। অর্থাৎ আমি এটা ভিজুয়ালাইজেশন করছি, থ্যাংক ইউ ইউনিভার্স, যেটা তুমি আমাকে দেখাচ্ছ। আমরা এই ধরনের প্র্যাকটিসগুলোই তো করি না। এটাকেই বলা হচ্ছে প্র্যাকটিস, এটাকেই বলা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আজকের লাইফটাই অন্য ধরনের আমি করলাম। যারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি তাদের এই লাইফ থেকে ডিরেক্টলি প্র্যাকটিসের যে প্রসেসগুলো সেগুলো আমি ডেলিভার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেবেন। কেননা আমি চেষ্টা করব কিছু না কিছু প্রতিদিনই প্র্যাকটিসগুলো আপনাদের সঙ্গে করতে, কারণ এতে আমারও তো প্র্যাকটিস হবে। এর থেকে ভালো কিছু হয় না। প্র্যাকটিসটা তো দরকার, প্রার্থনাটা দরকার, পজিটিভ ওয়েতে প্রার্থনা দরকার, ফ্রিকুয়েন্সিতে প্রার্থনা দরকার, ফিলিংসে প্রার্থনা দরকার, বিলিফটা প্রার্থনা দরকার। তবেই তো একটা সুন্দর অ্যাকশনস তৈরি হবে। আজকে 14ই নভেম্বর অনেক স্কুল 14ই নভেম্বর পালন করেছে। অনেক অনেক স্কুল তারা গিফট দিয়েছে বাচ্চাদের, অনেক স্কুলে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে। তার মধ্যে থেকে আমি দেখতে পেলাম না কয়েকটা স্কুলের নামও বলবো না, তারা নিজেরাই যদি আমার ভিডিও দেখে বুঝতে পারবে, যে দেশকে ভালোবাসার বা দেশকে আমি ভালোবাসবো, বাচ্চাদের কাছে সেই ধরনের কোনো মেসেজ কিন্তু দেখতে পেলাম না। কি ধরনের মেসেজ? যে কোনো জায়গায় দেখলাম না, এতগুলো ভিডিও দেখলাম, এতগুলো ইভেন্ট দেখলাম, যে এক জায়গায় কেউ দেশের হয়ে, যে জওহরলাল নেহরু জন্মদিনে জওহরলাল নেহরু বাচ্চাদের ভালোবাসত, শিশু দিবস, তোমরা ছোট ছোট শিশু, তোমরা আজকে শপথ নাও যে দেশের জন্য তোমরা সব কিছু করতে পারো, দেশকেই আগে এগিয়ে দাও, তারপর যেটুকুনি বাকি থাকবে সেটুকুনি তোমাদের। এই ধরনের কোনো ডেলিভারি আমি দেখতে পেলাম না। খুব আশ্চর্য লাগলো এই ব্যাপারটা। কেননা আগে তো দেশ, ভাবনা চিন্তাটাই আমাদের দেশের সঙ্গে জড়িয়ে থাকবে। যা কিছু করব দেশের জন্য করব, মাতৃভূমির জন্য করব। মাতৃভূমিকে ভালোবাসতে পারলেই তো নিজেকে ভালোবাসা যাবে। কিন্তু সব জায়গাতেই দেখলাম ছোট ছোট অনুষ্ঠান, বিভিন্ন রকমভাবে, কেউ নাচছে, কেউ গানছে, যে যেরকমভাবে করেছে আর কি। কিন্তু দেশত্ববোধের সেই বিকাশটা, সেই সিস্টেমটা পেলাম না। শুধু কি 15ই আগস্ট, 26শে জানুয়ারি আর 23শে জানুয়ারি পালন করলেই হবে? ওই দিনেই শুধু দেশত্ববোধকে জাগাতে হবে? প্রতিটা মুহূর্তে, প্রতিটা অনুষ্ঠান যখন আমরা স্কুলের করব, দেশত্ববোধকে সেই জায়গা থেকে জাগ্রত করতে হবে। তবে একটা বাচ্চার মধ্যে সেই দেশত্ববোধ যদি জেগে ওঠে, সে কখনোই বিফলে যেতে পারবে না। আমি চেষ্টা করব আপনাদের কাছে একটা ভিডিওকে শেয়ার করতে, যেটা আমি সানডে করব মর্নিংয়ে। সেখানে অনেকগুলো বাচ্চা আমার সঙ্গে থাকবে। শপথ বাক্য দেশের হয়ে কিভাবে করা যায়, আমরা দেশকে ভালোবাসব, দেশের জন্য সব কিছু করতে পারবো, দেশের জন্য জীবন বাজি রাখতেও পারবো, দেশের জন্য আমরা প্রাণ দিতেও পিছু হব না। দেশের জন্য আমি নিজেকে উজাড় করে দেব। চেষ্টা করব সবসময় এমন একটা মানুষ হতে, যে মানুষ সবসময় বিশ্বাস করবে যে হে ভগবান, তুমি আমাদের সঙ্গেই আছো, তুমি আমাদের সঙ্গে থাকলে দেশ সুরক্ষিত থাকবে, দেশ মজবুত হবে। আজকের এপিসোড বলুন, আজকের লাইভ বলুন, এইটুকুই। সবাই ভালো থাকবে।